কলিযুগের মেয়ে কই, মনের কথা তোমায় কই, হইচই করে গেলে ভাই বাবা বাবা, এতে কি আর সমাজ বড় রক্ষা পায়? বলে আমার যুগের ছলনা করে রামকে বনে পাঠালো, সেটাকে কইকে কেন পাঠিয়েছে জানো? তুমি জানো না? পাঠানোর কারণ রামচন্দ্র নিজে মনে মনে চিন্তা করেছে পিতৃসত্য পালন করবার জন্য বনগমন করার দরকার। আমি যদি বাবার মর্যাদা বজায় না রাখি, আমার যুগে আমার এই যে বাবার যারা ছেলে তারাও তো বাবার মান মর্যাদা রাখতে শিখবে না, তাই তো? অতএব আমি রেখে যাব আর আমার যুগের ছেলের মেয়েদেরকে শিক্ষাটা দিয়ে যাব। আর তোর যুগে বলবো 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 খুব শিক্ষিত সমাজ, খুব আড়ম্বর করছি। বাপ মা বয়স্কা হতে দেরি, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। উত্তর দেহে আমায় কত কষ্ট বাবা মায়ের সহ্য করা যায়। বাবা অনেক আগে মারা গিয়েছে, মা বেঁচে আছে। মায়ের প্রায় 83 বছর বয়স। মা কিন্তু উঠলে বসতে পারে না, বসলে আর উঠতে পারে না। সেই মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার কথাবার্তা বলছে। আর মা আপন ছেলেকে জড়িয়ে ধরছে, বলছে বাবা যদুনাথ আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাস নে বাবা, আমি নাই খাবো না, আমাকে খেতে দিস না, আমি তোদের খাবার খাবো না রে। পায়খানা পেচ্ছাবের ভয় আমাকে তাড়িয়ে দিচ্ছিস তো, আমি এই অবস্থায় থাকবো বাবা? আমি না খেয়ে আমি তোদের কাছে যদি থাকতে পারি ভালো থাকবো, একবার যদি তোদের মুখখানা আমি দেখতে পাই, ওইটাই আমার পেটের খোরাক, ওইটাই মনের খোরাক। উত্তরটা তোমার কাছ থেকে আজকে আমি নেব, তোমাকেই দিতে হবে, তোমাকেই বুঝাতে হবে। আমি কারোর কথা শুনবো না, কারোর কথা বুঝবো না। বলতে পারিস নাতি এই যুগের এটা কি ধর্ম? আরে বিয়ের পর জামা প্যান্ট পরে ঘুরে বেড়াই রে। আজ ভাসুর বলে শব্দ নাই, মেয়েগুলা লজ্জা সরম, গঙ্গা সব জায়গায় তো গঙ্গা নাই, কেঁদুরের জলে, নালার জলে, বিলের জলে লজ্জা ভাসিয়ে দিয়েছে। এরা এমন কাপড় ব্যবহার করে, পাশ দিয়ে যদি ভাসুর যায় মাথায় কাপড় দেবার কাপড়ই তো নাই, দিবে ওরে লজ্জা সরম উঠে গেল। বলতে হবে মোরে আমার যুগের মায়েদের 21টা, 23টা, 12টা, 26টা, 28টা করে ছেলে মা নিজের স্তনভাণ্ডের দুগ্ধ দিয়ে মানুষ করেছে। আর তোর যুগের মেয়েগুলো চেহারা নষ্ট হবে বলে দুধ দিতেই চাই না। লজ্জা লাগে? হ্যাঁ, এদের ছেলেদের খাবার বোতলে থাকে, বোতলে থাকে, বোতলে থাকে, বোতলে অন্য জায়গায় নাহি মেলে, থাকে বোতলে থাকে, বোতলে বোতলে অন্য জায়গায় নাহি মেলে। আর কি বলবো? বলার কিছু জায়গা আছে? বলো। পোশাক পরিচ্ছদ, আজকালকার কলিযুগের
মেয়েগুলোর কাপড় পরা তার কাটাতে বাগান ঘেরা মেয়েগুলোর কাপড় পরা বাগান পরা আমার যুগের মেয়েরা দেখো, যার নামটা দ্রৌপদী, আহা, দ্রৌপদী নামেতে নারী, স্মরণ করে বংশীধারী বাবা বাবা দয়াল হরি গোবিন্দ গোসাই, তিনি ছাড়া এ জগতে আর জানি নাই। দ্রৌপদী নামেতে নারী, তাই তার বলি হারি, ধার করি দেখি মনে মনে, তার কথা কারে কব, নাতি তুমি মনে ভাবো, সত্য কথা বলি গো যেখানে। দ্রৌপদী যেদিন দুর্যোধন যেদিন দুঃশাসনকে দিয়ে বস্ত্র হরণ করাবার জন্য, দুর্যোধনের খারাপ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কি, আমারই তো কুলের বউ, হয়তো জানে না কেউ, 5-5টা স্বামী ছিল বলে অসতী নামেতে নারী বলে কথা জোর করি, সহ্য হয় না এই ভমণ্ডলে। আমাদের কুলের বউ দ্রৌপদী নাম দুঃশাসনে ডাক দিয়ে এইবার জানালাম, দুঃশাসন যাও, দ্রৌপদী নামে নারী নাকি অসতী, 5টা স্বামী নিয়ে ঘর করছে বলে অসতী? না না, ভুল করো না, এর সঙ্গে দ্রৌপদী তুলনা হবে না, ধরে নিয়ে আসো। ধীরে ধীরে দুঃশাসনে করিল গমন, জোর করে তাহারে করে আনয়ন, কুরুক্ষেত্রের ময়দানে কেশগুচ্ছ ধরে টানে, দুঃশাসনে নামি যারা হয়, দ্রৌপদী নামেতে নারী করিয়া ক্রন্দন করি, কেঁদে কেঁদে খরণ করণ, মঞ্চে তুলেছে, দুঃশাসন বসন ধরে অনুনয় করে তখন দ্রৌপদী বলে, আমি হলাম নারী জাতি তাদের দয়া করো ক্ষমা করো, অপরাধী দিও না, আমি স্মরণ করি দিবানিশি আমি পেলে হরবল 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 ছাড়া আমি কারোকে জানি না, আমাকে বলাঙ্গিনী করো না গো, আমার বস্ত্র ছেড়ে দাও। দুঃশাসন মারে টান, স্মরণ করে ভগবান, তুমি ছাড়া আর কে বাজাচ্ছে, বিষম সংকটে পড়ে ডাকি তোমার পাশে, একেবারে ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে সত্যভামার রুক্মিণী জিজ্ঞাসা করছে, প্রাণনাথ তোমার বিন্দু বিন্দু নয়নশ্রু বিগলিত হচ্ছে কেন?
ভগবান শ্রীকৃষ্ণ বলছে সত্যভামা, রুক্মিণী আমার ভালো লাগছে না। বলে কেন? মনে হচ্ছে আমার এক ভক্তা লাঞ্ছিতা হতে চলেছে, তার দেহ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছে, আমার মন গিয়েছে তার প্রতি। বলে তবে তুই দাঁড়িয়ে আছো কেন, তুমি যাও। বলে না, ওই মেয়েটা নিজের ইজ্জত নিজেই রক্ষা করার চেষ্টা করছে, ও যদি নিজের ইজ্জতই নিজে রক্ষা করতে পারে আগের থেকে আমি যাব কেন, আমি দেখি ও পারে কি না। হরি বল হরি বল। হস্তকে বস্ত্র করে কুচগিরি হস্ত ধরে যখন এইভাবে দাঁড়াইয়া গেল, ভগবান শ্রীকৃষ্ণ কাঁদিতে লাগিল। বলে দত্তারি দ্বারকা নাতি দারিদ্র ভঞ্জন, দয়াময়ী দ্রৌপদীর লজ্জা নিবারণ, স্বরূপে সবার হয় গোলকেতে স্মৃতি, বৈকুণ্ঠে বৈকুণ্ঠনাথ কমলার পতু, রসমাজা রসিক নাগর জনপম, নিকুঞ্জ বিহারী হরি নব ঘন শ্যাম, শালগ্রামে দামোদর শ্রীপতিধর, তারক ব্রহ্ম সনাতন কল্পন, এই যে তারক ব্রহ্ম সনাতন পরমেশ্বর, কল্পতরু কমল লোচন ঋষিকেশ, পতিত পাবন গুরু জ্ঞান উপদেশ, চতুর্ভুজে দেব চক্র পানি, দেবকী নন্দন যদুমণি। এই বলিয়া যখন ডাকিতে লাগিল, ভগবান শ্রীকৃষ্ণ দাঁড়াইয়া গেল, যত টানে তত বাড়ে যাই বলি হারি, কাপুরের স্তূপাকারে জানায় প্রকাশ করি, যেমন ছিল বাবা তেমনই রহিল, প্রেমানন্দে বদল কোন রকম কোনো কিছু করতে পারলো নাই। শক্তি তোর যুগের মেয়েদের হবে, আমি জানি রে, আমি জানি রে, আমি জানি রে, ভালো করে আজ বুঝাই, জানি রে, আমি জানি রে, ভালো করে বোঝাই দেব, জানি রে। শুনি মহাপ্রাণ কবি পিপাসু ভক্তবৃন্দগণ, আমি অনেক বলে ফেলেছি বাবা, আর আমি বেশি কিছু বলতে চাই না। আমার নাতি ভাই আসুক, এই কলিযুগের কিছু বর্ণনা করুক। আমি কলিযুগের মেয়েদের যতটুকু বলার আমি অতদূর বলতাম না, আমার বলাতে মেয়েগুলা যদি একটু লজ্জা পায়, হরিবল 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 হরিবল, আমার বলাতে মেয়েগুলা যদি একটু সংযমী হয়, আমার বলাতে এই মেয়েগুলো যদি সেই মনোবাসনাটা দিদি ত্যাগ করতে পারে, আমার এই জন্যে বলা, নইলে আমার বলার কোনো দরকার হ্যাঁ নাকি। আপন কর্ম করবে, যে ফল পাবে সে, আমার কি যায় আসে নাকি, আমার কোনো কিছু দরকার করে না। অতএব এবার যাবার কালে আর আমার কিছু বলবার নেই। আমি আমার নাতি ভাইকে দায়িত্ব দিয়ে গেলাম, নাতি ভাই তোমার যুগের ধর্মকর্ম কেমন তুমি একটু ভালো করে আমাকে জানিয়ে যাও, জানিয়ে যাও। মেয়েদের পোশাক পরিচ্ছদ এত নোংরামো কেন? বাবা 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 বাবা, আসল শব্দটা উচ্ছেদ করেছো কেন? সব কিছু বাদ দিয়ে বিয়ে করছে পলিসি করে, আর শ্বশুর ঘরে গিয়ে 10 দিন ঘর করতে না করতেই বাপের বাড়ি এসে বলছে আর তোমার ভাত খেতে যাব না, ঘরে বসে খোরপোশ করব, আমি তোমার টাকাতে ভাত খাবো, তোমার টাকাতে ভাত খাবো, বলি কথা তোমার শোনো, ভাত বললে কথা তোমার বলো।
আপনাদেরও অনেক প্রশ্নাবলী তৈরি হয়ে গিয়েছে, নতুন করে আর প্রশ্ন করার আমার দরকার করব বলে আমি মনে করছি না। এই কথা কটার উত্তর দিলেই আমার নাতি ভাইয়ের আলোচনা করা হয়ে যাবে। আমার অনেক জিজ্ঞাসা হয়েছে, আমি এইখানেই রেখে যাচ্ছি। যাবার কালে একখানে গান করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আহা ও ও ললিতা, কর্ণেতে শোনায় ও কৃষ্ণ নাম, আমার কর্ণেতে শোনায় কৃষ্ণ নাম, ও ললিতা, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, ললিতা, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, আমার কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, ললিতা, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম। আমার কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, ললিতা, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম। ললিতা রে স্বামী কুণ্ডের মাটি তুলে যমুনার জলে গুলে ছত্র রঙে লেগবি কৃষ্ণ নাম। ললিতা রে, চারি কুণ্ডের মাটি লয়ে, যমুনার জল লয়ে, স্বল্প রঙে লিখবে কৃষ্ণের নাম। ওরে ও ললিতা, কারে বলবো দুঃখের কথা, শোনো রে ও ললিতা, কারে কব দুঃখের কথা, সে যে আমার পরাণের পরাণ। আলো ললিতা, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, আমার কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম, ললিতা, কর্ণেতে শোনায় কৃষ্ণের নাম। ললিতা রে, ললিতা রে, যেদিন বন্ধু চইলা গেছে, পুরা দেহ পইড়া আছে, এ দেহের আর কি আছে দাম। ললিতা রে, যেদিন বন্ধু চলে গেছে, পুরা দেহ পইড়া যাচ্ছে, এ দেহের আর কি আছে দাম। যদি বন্ধু আসে দেশে, বলি তোরা বধুর পা, যদি বন্ধু আসে দেশে, বলি তোরা বন্ধুর কাছে, যদি বন্ধু আসে দেশে, বলি তোরা বন্ধুর কাছে, তোমার লাগিতে যেছে